ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये पुरीदा जनाः। श्री भगवाনের অশেষ কৃপায় আমরা আজ সমবেত হয়েছি স্বামী নিত্যাত্মানন্দজি বিরচিত শ্রীমদর্শন এই গ্রন্থ থেকে পাঠ। আমরা প্রথম খণ্ড পড়ছি। যে অধ্যায়টা কি পড়ানো হচ্ছে তার নাম সমাধি লাভ সকলেরই হবে। এটা ঠাকুরের একটা আশীর্বাদ। যেখানে শেষ করেছিলাম সেখানে এই আলোচনাটি চলছিল যে আমরা সবাই সেই এক পেনি পাব। আমরা চাই বা না চাই, আমরা বুঝতে পারি বা না পারি, আমাদের সকলেরই সমাধি হবে। ঈশ্বর দর্শন আমাদের সকলেরই হবে। এখন এটা আমাদের উপর নির্ভর করছে যে আমরা কত তাড়াতাড়ি তার দর্শন চাই, কত তাড়াতাড়ি তার সঙ্গে মিশে যেতে চাই। সেটা হচ্ছে আমাদের উপর নির্ভর করছে। আমরা কিরকম সাধন ভজন করছি, আমরা কিরকম ভাবে নির্বাসনা হচ্ছি নিজেদের, এইটার উপর নির্ভর করছে আমরা কত তাড়াতাড়ি সাধন ভজন আমরা ভগবান লাভ করব। কিন্তু ভগবান লাভ আমাদের প্রত্যেকেরই হবে। ভগবান এটি আমাদেরকে শপথ করে বলে যাচ্ছেন। ক্ষণকাল মৌন থাকিয়া আবার বলিতেছেন, গুরুই শিষ্যকে সর্বদা দেখেন। গুরু বাক্যে বিশ্বাস চাই, গুরু বাক্যে বিশ্বাস থাকলে তিনি আর সব খবর নেন। এই একটি বেশ উপাখ্যান আছে। আরুণীকে গুরু বললেন গরু চড়াতে। কিছুকাল পরে হৃষ্টপুষ্ট হয়ে সে ফিরে এলো। গুরু সব দিকে লক্ষ্য। তিনি জিজ্ঞাসা করলেন, খেতে কি? আরুণী বলল, আগে দুধ। গুরু তিরস্কার করে বললেন, এই যে হোমের দুধ, আগে খেতে নেই। আরুণী করজোড় করে প্রার্থনা করলো। আরুণী করজোড় করে প্রার্থনা করলো। আবার কিছুদিন পর জিজ্ঞাসা করে জানতে পারলো আরুণী দুধই খায়, কিন্তু দ্বিতীয়বার দহন করে খায়। পুনরায় তিরস্কার করে গুরু বললেন, এ বৎসদের দুধ, এতে তাদের অধিকার আছে। আবার করজোড়ে ক্ষমার জন্য দুধ খাওয়ার সময় বৎসদের মুখ থেকে যে ফেনা পড়তো, তৃতীয়বার তাই খেয়ে আরুণী জীবন ধারণ করতে লাগলো। একথা জানতে পেরেও গুরু তিরস্কার করে বললেন, ইহা কীর্তের প্রাপ্য, তোমার খাওয়া অনুচিত। যার যা প্রাপ্য তাকে তা দেওয়া উচিত। এত শাসন তবুও গুরুর ওপর অগাধ বিশ্বাস একটুও হ্রাস পায় নাই। শেষে তৃণাদি খেতে লাগলেন। একদিন আকন্দ পাতার আঠা চোখে লেগে যায় খাওয়ার সময়। তাতে অন্ধ হয়ে আরুণী কূপে পতিত হন। সন্ধ্যার সময় আশ্রমে ফিরে নাই দেখিয়া গুরু ভাবিত হয়ে পড়লেন। তার সন্ধানে বের হয়ে অনেক অন্বেষণের পরে, অনেক টাকাটাকির পরে গুরু শুনতে পারলেন কূপ থেকে আরুণীর শব্দ আসছে। তখন সেখান থেকে তাকে উঠিয়ে আশ্রমে নিয়ে গেলেন। আগেকার গুরুদের শক্তি ছিল সিদ্ধাই, তাই গুরু কৃপায় আরুণী পুনরায় চক্ষুষ্মান হলো। এই প্রকার গুরুর ওপর যারা বিশ্বাস করে তাদের তিনি সর্বদা রক্ষা করেন। এদিকে অনেকে হয়তো ভাববে গুরু কি নিষ্ঠুর, গরু চড়াতে বলছেন অথচ খাবে কি তার কথা একবারও তো বললেন না। কিন্তু গুরু যখন দেখলেন যে সে গৃহে ফেরে নাই, তখনই তিনি উদ্বিগ্ন হয়ে বের হয়ে পড়লেন। কারণ ভগবানের জন্য আরুণী সব ছেড়েছেন গুরুবাক্য বিশ্বাস করে, তাই গুরু স্থির থাকতে পারলেন না। এখানে আজকাল সূর্যের উত্তাপ অতিশয় প্রখর হইয়াছে। শ্রীমর আদেশে ভক্তগণ সূর্য কিরণ উত্তপ্ত প্রান্তর অপরাহ্ন অতিবাহিত করিয়াছেন। তাই কি তিনি এই উপাখ্যান বলিলেন? ঠাকুর যা বলতেন আগে কিছুই বুঝতে পারতুম না, এখন একটু একটু বুঝতে পারা যায়। গুরু সর্বদা ভালোর জন্যই সব করেন। হয়তো লোকের চক্ষুতে অন্যরূপ দেখায়। সার্জেন অস্ত্রোপচার বা অপারেশন করার সময় রোগীকে কষ্ট দেয় বটে, কিন্তু তার ভালোর জন্যই। ভারী সুন্দর একটি উপাখ্যান। এখানে একটি গুরুবাক্যে বিশ্বাসের কথা বলতেন। গুরুই শিষ্যকে সর্বদা দেখেন, গুরু বাক্যে বিশ্বাস চায়, গুরু বাক্যে বিশ্বাস থাকলে তিনি আর সব খবর লন। আমার মনে আছে আমাদের একজন সাধু পূজ্যপাদ গম্ভীরানন্দজি মহারাজের কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন। তিনি কথা প্রসঙ্গে বলতেন, যখনই মহারাজকে বলতাম যে মহারাজ জপে মন বসছে না, কিছুতেই কিছু হচ্ছে না, তিনি বলতেন হবে হবে, মন দিয়ে জপ ধ্যান করো, হবে হবে। বলতেন আমি যখনই তার কাছে যেতাম তার উত্তর এটাই হতো, এর বাইরে আর তিনি কিছু বলতেন না। উনি খালি বলতেন করে যাও, হবে হবে, সময় হলে ঠিক হবে, এইভাবে তিনি বলে যেতেন। তিনি বলছেন গম্ভীরানন্দজি তো 88 সালে শরীর চলে গেছেন,
যে তারপরে আর হবে হবে শুনিনি, তারপরে হচ্ছে হচ্ছে শুনছি। যত সাধন ভজন করছি এতদিনে অনুভব করতে পারছি যে মহারাজের কথা সত্যি সত্যি। যে প্রথমে বিরক্ত লাগতো, প্রথমে ভাবতাম যে তিনি আমাকে সঠিক পথ দেখাচ্ছেন না, কিন্তু গুরুই আমাদের সঠিক পথ দেখান, তিনি আমাদেরকে নিয়ে যান, আমরা বুঝে উঠতে পারি না। পূজ্যপাদ আত্মস্থানন্দজি আমাদের একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, ভগবানের কাজ কৃপা করা, তোর কাজ প্রার্থনা করা। তুই তোর প্রার্থনা করার কাজটা ছেড়ে দিয়ে যদি ভগবানের কৃপা করার কাজটা করতে শুরু করিস তাহলে কিন্তু হয় না। ভগবানের ওপর গুরুগিরি করা কোনো মানে হয় না, এটা তিনি আমাদের বলতেন। তুমি দেখা পাস না পাস, তোর কাজ হচ্ছে ভগবানকে ডেকে যাওয়া। তিনি তোকে কৃপা করবেন কিনা, তিনি তোকে দর্শন দেবেন কিনা, তোর কোনো অনুভূতি হবে কিনা, সেসব দেওয়ার ক্ষমতার মালিক তিনি। তুই যদি তার জায়গায় তাকে জাজ করতে বসে যাস তাহলে তার জগতের কোনো কাজকর্ম হয় না। এটা খুব সত্য কথা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভগবানকে জাজ করতে বসে যাই, আমরা ভাবি যে তিনি আমার মতো করে আমি যেমনটি চাইব সেরকমটি হবে, তা কিন্তু হয় না। অনেকে বলে থাকেন যে ঠাকুর খুব বিচার বিবেচনা করে দেন, মা কাছে চাইলে মা দিয়ে দেন, মা সন্তানের প্রতি স্নেহ ভরে দিয়ে দেন, তা কিন্তু নয়। মাও কৃপা নির্বিচারে করেন না। মার পদ্ধতিটা ভারী সুন্দর। মা বোঝান যেরকম ভাবে আপনি যদি আপনার যেটা খাওয়া উচিত নয় সেটা যদি খেতে যান, যেমন আপনার গর্ভধারিণী মা আপনাকে খেতে দেন না, বলেন বাবা এটি খেও না, এটি খেলে তোমার শরীর খারাপ হয়, এসব বলেন। তারপরে যখন তাও যদি খেতে চান তখন মা হয়তো একটু দয়া করে খানিকটা দেন, এবং দয়া করে দেওয়ার পর আমাদের যখন কষ্ট হতে থাকে তখন আমরা বুঝতে পারি, আবার মাই আবার কোলে তুলে সেই কষ্টের উপশম করে দেন। ঠাকুরের ক্ষেত্রেও তাই একই জিনিস। মথুরানাথ চেয়েছিলেন তার সমাধি সুখ লাভ হোক, ঠাকুর তাকে অনেকবার বারণ করেছিলেন, বলেছিলেন এই তো বেশ আছো, কিন্তু মথুরানাথ সে কথা শুনলেন না। তখন ঠাকুর বলেছিলেন মায়ের ইচ্ছা হলেই এটা হবে। মথুরানাথের এমন বিশ্বাস ছিল যে শ্রীরামকৃষ্ণের ইচ্ছা মানেই হচ্ছে মায়ের ইচ্ছা, তাই তিনি একেবারে নিজের ওপর ভীষণ রকমের বিশ্বাস রাখতেন যে অবশ্যই তিনি শ্রীরামকৃষ্ণের কৃপা পাবেন, তিনি অবশ্যই শ্রীরামকৃষ্ণের কৃপায় তার সমাধি লাভ হবে। এইরকম একবার হওয়ার পরে তিনি যখন জানবাজারে ফিরে গেলেন তখন গিয়ে একটি ভীষণ রকমের সমস্যার মধ্যে পড়লেন। তার মনটি দ্বিধা বিভক্ত হয়ে গেল। মনের একটা অংশ তাকে সাংসারিক বিষয় টেনে নিয়ে যেতে চায়, আর মনের আরেকটা অংশ ঈশ্বরের দিকে যেতে চায়। একদিন দুদিন এবং তৃতীয় দিন থাকার পর তিনি আর এই টানাপোড়েনটা কষ্টটা কিছুতেই আর সহ্য করতে পারলেন না। তখন তিনি ঠাকুরকে ডেকে পাঠালেন। ঠাকুর এলে, জানবাজারে এলে তার পা দুটো জড়িয়ে ধরে বললেন যে তোমার যে সিদ্ধায়, তোমার যে শক্তি, সব তুমি ফিরিয়ে নাও। আমার ভুল হয়েছিল, ঘাট হয়েছিল তোমাকে চাওয়ার, তোমার থেকে এসব জিনিস চাওয়ার। অনেকে দেখছি এই ফেসবুক তো এখন জ্ঞান পুস্তিকা, সেখানে কালকেই দেখছিলাম যে আজকে যার যা চাওয়া সে চেয়ে নিক, ভগবানের কাছ থেকে সে তা চেয়ে নিক। ঠাকুর আজ কল্পতরু হয়েছেন, তার কাছ থেকে চাইলে তিনি আজকে ফেরাবেন না, এটা ঠিক। ঠাকুরের কাছে চাইলে ঠাকুর ফেরাবেন না, সে আজই চাই, 1 জানুয়ারি চাই আর 10ই জানুয়ারি চাই। কিন্তু ভেবে দেখুন ঠাকুরের আশীর্বাদ, ঠাকুর আশীর্বাদ করছেন। আর তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য হোক, তোমাদের ভেতরে যে অচৈতন্য সত্তাটা আছে যে কারণে তুমি তোমাকে দেখতে পাচ্ছ না, সেইটির জাগরণের কথা বলছেন। ঠাকুরের কাছে চাইলেও ঠাকুর শুধু এই আশীর্বাদটুকুই দিতেন, আমাদের যতক্ষণ না পর্যন্ত চৈতন্য হচ্ছে, আমার বাবা আমাকে একটা সম্পত্তি দিয়েছেন, সেটা যতক্ষণ না পর্যন্ত আমি বুঝে নিতে পারছি সেই সম্পত্তিটা আমার কাছে একটি ইউজলেস। একটি ছেলেকে তার বাবা একটা পাথর দিলেন, পাথর দিয়ে বললেন যাও কি জহুরির বিভিন্ন বাজারে বিভিন্ন লোক আছে, তাদের কাছ থেকে দেখাও আর কি দামে বিক্রি করতে পারবে। প্রথমে সে বেগুনওয়ালার কাছে গেল, বেগুনওয়ালা দেখে শুনে বলল না পাথরটা বেশ চকচকে, এর জন্য তোমাকে আমি 10 কিলো বেগুন দিতে পারি, তার বেশি একটিও নয়। তারপরে সে আরেকজনের কাছে গেল, এরকম করে যেতে যেতে এক জহুরির দোকানে গেল। সেই জহুরির দোকানের লোক জহর চেনে, সে দেখেই বলল এর অসম্ভব দাম, 1 লক্ষ টাকা দিয়ে সে এটি কিনলেন। কিন্তু এই যে আপনার জিনিসটা দামি, আপনার কাছে যে সম্পদ আছে, অধ্যাত্ম সম্পদ আছে, আপনি সেটা যে একটা দামি জিনিস, এটা জানাটা আমার আপনার সকলের ভীষণ জরুরি। আমরা যদি না বুঝতে পারি যে অন্তরে আমার কাছে সোনা আছে, যেমন ঠাকুর বিদ্যাসাগর মহাশয় বলছেন যে অন্তরে সোনা চাপা আছে কিন্তু খবর নাই,
বিদ্যাসাগর মহাশয়ের মতো এরকম বড় মানুষ, তার অন্তরে সোনা চাপা আছে। তিনি অসম্ভব ভালো কাজকর্ম করতে পারেন, কিন্তু তার খবর নাই, তিনি নিজের সম্পদের সম্পর্কে অবহিত নন। এই কথাটা ঠাকুর বলতে চাইছেন। গুরু কৃপায় আমাদের এই বোধটি জাগে, তাই গুরুর প্রতি আমাদের ভালোবাসা থাকা দরকার। কয়েকদিন আগে একজন ফোনে জিজ্ঞাসা করছিলেন যে গুরু কে? গুরু বলছেন তাহলে তো মানে মন্ত্রদাতা গুরুই সব। মন্ত্রদাতা গুরু সব নয়। ঈশ্বর মন্ত্রদাতা গুরু রূপে অবতীর্ণ হন। ঈশ্বর তো আমাদের কাছে স্থূল শরীর ধারণ করে আসতে পারেন না, তাই তার কৃপা গুরু শক্তি রূপে আমাদের কাছে আসেন। সেই কারণে গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই। আসলে গুরু হচ্ছেন যাকে আমি নিত্য দেখছি তিনি নন, যে মূর্তি আমাকে মন্ত্র দিয়েছেন এবং আমার ভেতরে চেতন শক্তির জাগরণ ঘটিয়েছেন। আমাদের একজন গুরু মুখ ফসকে একদিন কথা প্রসঙ্গে হচ্ছিল স্বামী পূর্ণাত্মানন্দজির গল্প। পূর্ণাত্মানন্দজি দিনাজপুর আশ্রমে দীক্ষা দিতে গেছেন এবং সেখানে দীক্ষা দিতে বসেই তিনি বলেছেন, এখানে একজন আছেন যার আগে দীক্ষা হয়ে গেছে, তিনি দয়া করে উঠে যান। যখন এটি তিনি বলেন তখন কেউই ওঠেনি। তখন পূর্ণাত্মানন্দজি বলেন, আমাকে তাহলে বাধ্য হয়ে তার নাম বলতে হবে, সে উঠে যাক। তখন পূর্ণাত্মানন্দজি নাম বলার আগেই সে উঠে যায়। আমাদের বিভাত্মানন্দজি যখন দিনাজপুরে চার্জ গ্রহণ করেন তখন এই ঘটনাটি শুনে তিনি যখন ঢাকায় গিয়েছিলেন তখন এইটি কনফার্ম করার জন্য পূজনীয় পূর্ণাত্মানন্দজিকে বলেছিলেন। পূর্ণাত্মানন্দজি ঘটনাটার সত্যতা স্বীকার করে বলেছিলেন, যে লোকটি মন্ত্র দীক্ষা দেয় সে আমি নই। কে থাকে সেটা আমি জানি না, কিন্তু সে আমি নই। একেবারে খুব পরিষ্কার, এটা এই আইডিয়া থেকে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে বলে তিনি ভূতেশানন্দজি মহারাজের একটি ঘটনা বলেছিলেন। ভূতেশানন্দজির কাছে একজন মন্ত্র দীক্ষা পেয়েছিলেন, মন্ত্র ভুলে যাওয়ায় তিনি আবার ভূতেশানজির কাছে এসেছিলেন। ভূতেশানজি বলেছেন, দাঁড়াও বাপু, যে লোকটা দীক্ষা দিয়েছিল তাকে ডাকতে হবে। শিষ্য ভাবছেন এই ভূতেশানন্দজি তো আমাকে দীক্ষা দিয়েছেন, তাহলে আরেকটা লোক সে কে? সেই হেয়ালিটির অর্থ বুঝতে পারিনি। এই ঘটনাগুলি আমরা বর্তমানে যে ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তাদের মধ্যে একজনকে এই ঘটনাটি বলছিলাম। সকালে ব্রেকফাস্ট হচ্ছিল এবং আমরা এই ঘটনাটা মহারাজকে বললাম, জানেন তো মহারাজ এরকম হয়েছে, এরকম হয়েছে। মহারাজ মুখ ফসকে বলে ফেললেন, হ্যাঁ সত্যি কথাই তো, যে লোকটি দীক্ষা দেয় সে আমি নই। বলেই সঙ্গে সঙ্গে সেটাকে আবার কভার করার চেষ্টা করছেন। এটাই তো আমাদের আইডিয়া, যে আমাদের পরম্পরায় গুরু আসেন এই ঠাকুরের ভেতর, ঠাকুরের শক্তি গুরুর মধ্য দিয়ে আসে, ঠাকুরের শক্তি গুরুর ভেতর দিয়ে আসে, এটা বোঝা যায়। আমি আগে বড় একটা লক্ষ্য করিনি, পূজ্যপাদ আত্মস্থানন্দজিকেও শুরুর থেকে লক্ষ্য করিনি। 1 বছর পরে, তার দীক্ষা দেওয়ার 1 বছর পরে এরকম একটা শীতকাল দীক্ষা হচ্ছে, ঘরেতে কার্পেট পাতা আছে। মহারাজ একটুখানি পা পিছলে গেছিলেন বলে আমার বাঁ হাতটা ধরেছিলেন ব্যালেন্স রাখার জন্য। তখন আমি মহারাজকে প্রথম দেখি, যে মানুষটা হাসতে হাসতে আমার ভুঁড়িতে গুঁতো মেরে ঠাকুর মন্দিরে প্রণাম করতে গেছিলেন, আর যে মানুষটা দীক্ষা দিতে এসেছিলেন তারা দুজন যে এক লোক নয়, একেবারে খুব পরিষ্কার বোঝা যেত। সবচেয়ে আকর্ষণীয় তাদের দৃষ্টি, সেই দৃষ্টি যেন এই জগতের বাইরের কোনো একটা জগৎকে খুঁজছে। পূজনীয় মহারাজ এখানে, পূজনীয় মাস্টারমশাই এখানে আরুণীর গল্প বলছেন। আরুণীর গুরু ভীষণ কড়া, এতটুকু তাকে এতটুকু নড়তে চড়তে দিচ্ছেন না। আমরা যে সমস্ত গুরুজনদের কাছে সাধু হতে আসি, পরবর্তীকালে এখন তারা প্রত্যেকেই, কেউ আত্মস্থানজিত প্রেসিডেন্ট হয়েছেনই, বাকি বিমলাত্মানন্দজি এখন ভাইস প্রেসিডেন্ট। আমরা যখন পুরনো দিনের তাদের ট্রেনিংয়ের কথা ভাবি তখন মনে হতো যে তারা বড় নিষ্ঠুর ছিলেন। সন্ধ্যারতির ইমিডিয়েট আফটার সব মন্দিরে 10 মিনিটের মতো প্রণাম করে হাঁপাতে হাঁপাতে এসে আমরা জপ করতে বসে যেতাম। ওরা সব বলে দিতেন, আগে থেকে সব মশারি খাটিয়ে রাখবে, আসন পেতে রাখবে, জপের মালা রাখবে, এসে খালি জামাটি ছেড়েই মশারির ভেতর ঢুকে জপ করতে বসে যাবে। এতটুকু সময় যেন নষ্ট না হয়। কিন্তু এখন যখন এই পরিণত বয়সে এসে সেই কথাগুলো মনে করি, তখন মনে হয় যে তিনি অভ্যাসটা তৈরি করেছিলেন বলেই এখনো এই অভ্যাসটা আছে। আমরা স্নানের পর গল্প গাছা করতাম। একদিন পূজনীয় বিমলাত্মাজি দেখে আমাদের খুব বকলেন, বললেন, স্নানের পর গল্প গাছা কি? স্নানের পর জপ ধ্যান করবে। আমরা 9টা থেকে 10টা অবধি যে যতক্ষণ সময় পেতাম ক্লাস ঘরেতেই জপের মালা সঙ্গে করে নিয়ে এসে বসে জপ করতাম। ক্লাস শুরু হলে আবার সেই তার আগে জপের মালাটি রেখে ক্লাসে বসে পড়তাম। আবার দুপুরবেলায় 3টের সময় ক্লাস শুরু হবে, বেশ অনেক আগে, 2:10-15-এর মধ্যে সবাই এতে এসে যেত এবং ক্লাসে এসে যেত এবং ক্লাসে যে যার টেবিলের সামনে বসে পা মুড়ে বসে জপ ধ্যান করতেন।
স্নানের পরই যে জপ ধ্যান করার অভ্যাসটা, এটা এখনো আমার আছে, এবং মাঝে মাঝে মনে হয় ভাগ্যিস তিনি এই ভালো অভ্যাসটা করেছিলেন। কিন্তু যখন তিনি প্রাথমিকভাবে করতে বলেছিলেন তখন খুব খারাপ লেগেছিল। সারা সারা সকাল কাজ করার পর তখন মনে হতো যে স্নান করে একটু ঘুমোতে পারলে বোধহয় ভালো হতো, কিন্তু প্রায় জোর করে ওনার ভয়তেই করতাম। কিন্তু এখন এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। মাস্টারমশাই তুলনা করছেন, বলছেন ডাক্তার যখন অস্ত্রোপচার করেন, অপারেশন করেন, তখন খুব লাগে, ভীষণ কষ্ট হয়, কিন্তু সেই অস্ত্রোপচারটি করেন আমাকে আরাম দেবার জন্য। এই কষ্টটা যে তিনি আমাদের দেন সেটা আমাকে আরাম দেবার জন্য। আমরা দ্বিতীয় পর্বে যাব। জম্বুতলে ভাগবত পাঠ হইতেছে, প্রহ্লাদ চরিত্র। এখন অপরাহ্ন 4:30। শ্রীমৎ চেয়ারে বসিয়া আছেন। মুকুন্দ, জগবন্ধু, বিনয়, ছোট অমূল্য ও গদাধর বেদিকার উপর কম্বল আসনে উপবিষ্ট। প্রহ্লাদ দৈত্য বালকগণকে উপদেশ দিতেছেন। দৈত্য বালকগণের প্রতি প্রহ্লাদ বলিতেছেন, বন্ধুগণ, বুদ্ধিমান ব্যক্তি এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করিয়া ধর্মাচরণ করিয়া থাকে। তোমরাও তাহাই করবে। মনুষ্য জীবনের যখন স্থিরতা নেই, তখন তোমাদের এই কৌমারকালে ধর্ম আচরণ করা বিধেয়। শ্রীম, মনুষ্য জন্মে ভগবত দর্শন হয়, তাই ইহা দুর্লভ। আবার স্থির নাই কখন জীবন চলে যায়, তাই ধর্মাচরণের কালাকালের বিচার করা চলবে না। যখনই ইচ্ছা হবে তখনই করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। প্রথম হচ্ছে ধর্মাচরণের প্রয়োজন। কিসের জন্য? আমার আত্মিক উন্নয়নের জন্য। পশু ছিলাম, তার থেকে মানুষে রূপান্তরিত হব। দৈত্য ছিলাম, মানুষ হব। দৈত্য সুলভ যে গুণ, দানবীয় গুণ, সেগুলোকে অপসৃত করে আমরা দৈত্যশীল থেকে মানবীয় রূপ ধারণ করব। তারপরে মানবীয় সমস্ত যে বদগুণ, সেগুলোকে পরিত্যাগ করে দৈবী গুণে আরূঢ় হয়ে দেবতা হব। বলছেন এটা শুরু থেকেই করা দরকার। কেন না, প্রত্যেকটি দিন খুব ইম্পর্টেন্ট। যে ধর্মাচরণ কালাকালের বিচার করা চলবে না। আজকেই বলছিলাম যে ভালো হতে গেলে সঙ্গে সঙ্গে যে মুহূর্তে মনে হচ্ছে ভালো হবে, সেই মুহূর্তে ভালো হতে হবে। সেই গল্পে আছে একজন ভারী তার স্ত্রী ঘেঁষা, স্ত্রীকে সে বড্ড ভালোবাসে। ক্ষেত থেকে কাঁধে গামছা নিয়ে এসে তেল মেখে স্নান করতে যাবে বলে সে বসেছিল এবং সে তামাক খাচ্ছিল। একজন বললে, তোমার এত আমার প্রতি আসক্তি, দেখো পাশের বাড়ির অমুক বাবু, তার কি রকম ত্যাগ বৈরাগ্য। বলছে, তার কি রকম? না, তার অনেকগুলি স্ত্রী, সে একটি একটি করে ছাড়ছে। সেই ভদ্রলোক যেমন গামছা কাঁধে ছিল, সেই গামছা কাঁধে নিয়ে তার স্ত্রীকে বললেন, ওরে খেপি, ওভাবে ত্যাগ করা যায় না। এই দেখ, আমি তোকে ত্যাগ করলুম। যেমন গামছা কাঁধে এসেছিলেন, ঠিক সেই রকম ভাবে ত্যাগ করে চলে গেলেন। প্ল্যানিং করে কখনো কোনো কিছু হয় না। পূজনীয় কাশীশ্বরানন্দজি মহারাজ বলতেন, তোমরা সাধু হবে খুব ভালো কথা, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করবে না, প্ল্যানিং করবে না। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, কিন্তু সেটা কখনো ঢাকঢোল পিটিয়ে হবে না। একটা জিনিস মনে রাখা দরকার, মৃত্যু যে কোনো মুহূর্তে, যে কোনো দিন আমাদের কাছে আসতে পারে। লাইফটা ভীষণ রকম, জীবন ভীষণ রকমের আনসার্টেন। তাই ভগবানের দিকে মন থাকাটা খুব জরুরি। এইটাই বলছেন তিনি। দেখুন, দৈত্য বালকদের প্রহ্লাদ শেখাচ্ছেন। পাঠক পড়িতেছেন, মনুষ্য শরীর যতদিন সুস্থ আছে, বিপন্ন বা বিনষ্ট হয় নাই, ততদিন সংশয় প্রাপ্ত বুদ্ধিমান মনুষ্য স্বীয় কল্যাণের জন্য যত্ন করিবে। মনুষ্যের অর্থ পরমায়ু অর্থাৎ 50 বছর নিদ্রায় নিষ্ফলভাবে অতিবাহিত হয়। পাঠক শ্রীমউ বলছেন, নিদ্রায় আর জরা রোগে এইসব। পাঠক বলছেন, কোষকীট গৃহ নির্মাণ করিতে গিয়া আপনার নির্গমনের দ্বারও অবশিষ্ট রাখে না। সেইরূপ মনুষ্য লোভ হেতু কর্ম করিতে গিয়া আপনাকে সম্পূর্ণভাবে বন্ধন করিয়া ফেলে। অতএব হে দৈত্য বালকগণ, তোমরা দৈত্যগণের সঙ্গ পরিত্যাগ করিয়া নারায়ণের শরণাপন্ন হও। শ্রীমা বলছেন, দেখো সৎসঙ্গের প্রভাব। দৈত্য বালকগণ সমবয়সী প্রহ্লাদের সৎসঙ্গ হেতু মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ যে ভগবান, তার উপদেশ লাভ করল। নরেন্দ্রপুরে একটি ছোট্ট ওই গুটি পোকা হয়েছিল আমাদের ঘরের সামনে। আমি রোজ সেটিকে দেখতাম, একটু 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 করে সে তার চতুর্দিকের আবরণ তৈরি করছে। অবশেষে সেই আবরণের থেকে চলে গেল, আবরণের ভেতর ঢুকে গেল।
আমরা অপেক্ষা করে থাকতাম, রক্ষা করার চেষ্টা করতাম, সেই গুটিটি থাকলো। একটা সময় একদিন এসে দেখলাম তার থেকে প্রজাপতি হয়ে বেরিয়ে গেছে, গুটির মা কেটে গেছে। তখন গুটিটিকে নিয়ে ভালো করে লক্ষ্য করে দেখেছিলাম, এমন ফাইনলি স্টিচ, এরকম সুতোর মতো এরকম বাঁধা জিনিস এর আগে কখনো কোনো দিন দেখিনি। কিন্তু যেটা বৈশিষ্ট্য হচ্ছে, গুটি পোকা সেই নিজের চতুর্দিকে নিজের লালা দিয়ে সমস্ত জগৎটাকে এমনভাবে আবৃত করে ফেলেছেন যে তিনি তার বাইরে কিছুতেই বেরিয়ে যেতে পারেন না। আপনারাও দেখবেন, আমরাও দেখব, একই কাজ আমরা করে থাকি। আমরা ভাবি আমি চলে গেলে ওকে কে দেখবে, আমি চলে গেলে আমি যদি এটা না করি তাকে কে দেখবে। তাই তাড়াহুড়ো করে দেখছিলাম একজন ইস্কনের একজন সদস্যা, তিনি প্রত্যেক রবিবার ইস্কন মন্দিরে যান কীর্তন শুনতে এবং ভাগবতম শুনতে। কিন্তু সকাল থেকে নাকে দড়ি দিয়ে তিনি ছুটতে ছুটতে রান্না করেন, কারণ ছেলে যদি বাড়িতে থেকে যায় তার জন্য দুপুরে রান্না করে রাখতে হবে। নিজেরা ইস্কন মন্দিরে যাবেন 10টার আগে, সেখানে ঢুকতে দেবে না। তাই সকালের অন্তত জলখাবার খেয়ে তাড়াতাড়ি করে ভগবানকে দিয়ে সেই সেবাকর দেওয়া খাবার সেটি দিয়ে তিনি রওনা দিচ্ছেন। আমি অবাক বিস্ময়ে তাকে দেখি যে তিনি কি প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে থাকেন। মানুষের ক্ষেত্রেও তাই, আমরা ভগবানকে পাবো বলে অনেক সময় এত বেশি সাংসারিক পরিশ্রম করে ফেলি এবং মনে করে থাকি যে এটা সংসারকে, আমি না থাকলে এই সংসারটা চলবে না। আমরা ভুলে যাই যে আজ এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, সংসার কিন্তু চলতে থাকবে, তার মতো করেই চলবে। তখন কিন্তু সে কারুর জন্য অপেক্ষা করবে না। একজন দিদিমণিকে চিনি, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, আসক্ত নয়, আক্রান্ত হয়েছে। তাকে দেখতে গিয়েছিলাম, তিনি খালি কাঁদছেন। আমি জিজ্ঞেস করছি আপনার শরীর কেমন আছে, কটা কেমোথেরাপি দেওয়া হয়েছে? তার শরীরের কষ্ট সে নিয়ে তার কোনো কথাই নয়, যে ছেলেটার বিয়ে ঠিক করে গেলুম, ছেলেটার বিয়ে দেখে গেলুম না, বাড়িতে লক্ষ্মী এলো না, কারুর হাতে সংসারের দায়িত্ব দিয়ে গেলাম না, কি হবে আমি চলে গেলেই বাপ ছেলের কি হবে। আর ভদ্রমহিলা সত্যি সত্যিই চলে গেলেন। তারপরে তার পরিবারের সঙ্গে অনেকবার আমার যোগাযোগ হয়েছে, গিয়েছি, তারা ডোনেশন দেন, সেই সূত্রে কালেকশন করতে গিয়েছি। সেই ছেলের বিয়ে হয়েছে, সেই সংসার ঠিকঠাক মতো চলছে। ভদ্রমহিলা কেবল ছবি হয়ে বসে থেকে সেই সংসারটাকে তিনি লক্ষ্য করে চলেছেন। তিনি দেখছেন যে তাকে ছাড়াও সংসার অপূর্ব সুন্দর, খুব ভালোভাবে চলেছে, গড়িয়ে চলেছে। এই জগৎ সংসারে কোনো কিছু আমাদের জন্য অপেক্ষা করে না। অথচ আমরা ভগবানের কাছে যেতে চাই না, তার কারণ আমরা মনে করি যে ভগবানের কাছে যেতে গেলে এই সংসার বন্ধন যতক্ষণ না কাটিয়ে উঠতে পারছি ততক্ষণ আমি ভগবানের কাছে যেতে পারবো না। এটা যে কত বড় একটা ভুল কথা, এটা কত বড় একটা যে মিথ্যা কথা, এইটা আমরা কিছুতেই বুঝতে পারি না। কিন্তু এই মিথ্যে প্ররোচনার মধ্যে আমরা পড়ে আমরা তার থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারি না। আমরা সব সময় মনে করি সংসার কি করে চলবে। সেদিনকে দেখছিলাম একজন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তার ছেলেরা সবাই ওই কন্টেন্ট ক্রিয়েটার বোধহয়, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তার মধ্যেও সে অসুস্থ শরীর নিয়ে তিনি তার সন্তানদের জন্য রান্না করছেন। একটা কথাই ভাবছেন যে তিনি যদি রান্না করে না দেন তাহলে তার সন্তানেরা কি করে খাবার পাবে। কিন্তু তিনি যখন সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়লেন, তাদের কিন্তু সংসারে খাবার দাবার হচ্ছে, বাইরে থেকে খাবার নিয়ে আসছিলেন, কিন্তু তার শরীরটা যে ভেঙে গেছে সেটা সারতে সময় লাগছে। এটা হচ্ছে কথা। ভগবানের দিকে আমাদের চলে যেতে হবে, কারণ জীবনের অনেকটা সময় আমাদের চলে যায় নিদ্রায়, জড়ায় আর রোগে। নিদ্রাতেই আমাদের দিনের অন্তত খুব কম করে হলে 6 থেকে 7 ঘন্টা নিদ্রাতে চলে যায়। রোগের কারণে গতি শিথিলতা, এই সমস্ত নানা কারণটা হতে থাকে। নিজের প্রয়োজনে সেখানে আরও 6 ঘন্টা, তার সঙ্গে আরও 4-5 ঘন্টা বেরিয়ে যায়। 24 ঘন্টার দিনের 11 ঘন্টা দিন এমনি চলে যায়। ট্রাভেল করতে আমাদের অন্তত 2-3 ঘন্টা বেরিয়ে যায় সারাদিনে, প্রত্যেকের কম বেশি। তাহলে হয়ে গেল 24 ঘন্টার মধ্যে প্রায় 14 ঘন্টায় কাজ এখানে হয়ে গেল। তাহলে বকেয়া থাকলো মাত্র 10 ঘন্টা। অথচ সেই 10 ঘন্টাকে আমরা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি না। কারণ টিভি দেখতে হবে, স্টার আনন্দ দেখতে হবে, R+ দেখতে হবে, বিভিন্ন জায়গায় দেখতে হবে। আমি সেদিনকে গিয়েছিলাম রামহরিপুর, সেখানে একজন মানুষকে দেখলাম, তার খাবার সময় নেই, তার কিছু সময় কি জিনাত বলে একটি বাঘ, সেটা ধরা পড়েছে কিনা তিনি সে পাগল হয়ে যাচ্ছেন। সারাক্ষণ এই চ্যানেল, ওই চ্যানেল, সেই চ্যানেল সার্ভ করছেন। তাকে মুড়ি দেওয়া হয়েছে,
তিনি সেই মুড়ি খাবার মতো কোনো রকম এনার্জি খুঁজে পাচ্ছেন না। তিনি শুধু সার্ভ করে চলেছেন জিনাত কোন জঙ্গলে ঢুকলো, কাকে আক্রমণ করলো, কটা কুকুরকে, কটা গরু মেরেছে, একবারে স্ট্যাটিস্টিক্স। অথচ ভগবানকে নিয়ে তাদের ভাবার বিন্দুমাত্র সময় নেই। আমরা ঈশ্বর ছাড়া অন্যান্য সব কিছুতে আমাদের ভীষণ রকমের সময় থাকে এবং আমরা সব সময় মনে করি যে আমাদের কর্মফল সব ভালো ছিল, ঈশ্বর লোকটা মহাপাজি, সে সেই কারণে আমাকে কৃপা করে না। বলছেন, দেখো সৎসঙ্গের প্রভাব। দৈত্য বালকগণ সমবয়সী প্রহ্লাদের সৎসঙ্গ হেতু মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ আদর্শ যে ভগবান লাভ, তার উপদেশ লাভ করব। সৎসঙ্গের অসম্ভব প্রভাব আছে। একটা আলো আরেকটা প্রদীপ জ্বালে, আরেকটা প্রদীপ আরেকটা প্রদীপ জ্বালে। এটা একেবারে আমরা দেখেছি। আমাদের বেলঘরিয়া স্টুডেন্ট সমেত যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করত, সবাইকে তো পোস্ট গ্রাজুয়েশনে নেওয়া যায় না। 20 জন ছেলে থার্ড ইয়ারে বেরোলে তার মধ্যে থেকে মাত্র 4 জনকে নেওয়া যায়, বাকি 16 জনকে নেওয়া যায় না। এই 16 জন কিন্তু পড়াশোনা করে, বাইরের হস্টেলের বাইরে মেস তৈরি করে, এবং প্রায় প্রথম দিকে প্রায় প্রতিদিন, নাহলে অন্তত সপ্তাহে 1 দিন 2 দিন তারা বেলঘরিয়া স্টুডেন্টস হবে দেখা করতে আসে। সঙ্গে করে নিয়ে আসে তার সেই সব বন্ধুরা যারা এখন মেসে থাকে, যারা কখনোই রামকৃষ্ণ মিশনে পড়ার সুযোগ পায়নি। তারা অবাক বিস্ময় দেখে এবং তাদের অনেকের সঙ্গে গল্প করে মনে হয়েছে, তারা বারবার বলছে যে কেন আমরা এই হস্টেল জীবনের কথা আগে জানতে পারিনি। এই হস্টেল লাইফে লিড করছি, কিন্তু সেখানে সব কাজ আমাদের নিজেদের করতে হচ্ছে, তাতেও কোনো কষ্ট নেই, তথাপি মনের ভেতরে একদমই শান্তি নেই। ঘরে যদি 4টে লোক থাকে, 4টে লোক 4 রকম ভাবের, এবং 4 রকম ভাবের হওয়ার জন্য তারা কেউ কিছুতেই তাদেরকে ঠিকঠাক মতো পথে আনতে পারছেন না। যখন আমরা একই পথের প্রতীক হয়ে থাকি, তখন আমাদের বড় একটা সমস্যা হয় না। পাঠক বলছেন, কেবল যে উত্তম মানুষদিগের ভগবান লাভের অধিকার এরূপ নয়, যাহাদিগের দেহ ভগবানের একান্ত অকিঞ্চন ভক্তগণের পদরাজ বিন্দ দ্বারা আপ্লুত, তাহারাই এই জ্ঞান লাভের অধিকারী। শ্রীমা বলছেন, মহাপুরুষ সংশয় গুহক শ্রীরামের কৃপায় ভগবত দর্শন করলেন। বেদ কন্যা সবরী ঋষিগণের কৃপায় আর বেদ কৃমিকণ্ঠ শ্রীমা রামানুচার্যের কৃপায় সিদ্ধ মনোরথ হল। ক্রাইস্টের শিষ্যগণ প্রায়ই উত্তম গৃহে জন্ম হয় নাই, কিন্তু তার কৃপায় তারা জগৎ পূজ্য। তাই ঠাকুর বলতেন, ভক্তে একটা আলাদা জাত, ভক্তের বিনাশ নাই, নমে ভক্ত প্রণশ্যতি। ভক্ত বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, যেমন হাতি। এইটা বলছেন মহাপুরুষ সংশ্রয়। শুধুমাত্র ভগবানের কৃপালাভ করলে হবে না, একজন ভালো মহাপুরুষ থাকে, গাইড থাকে, দিকদর্শক বা মার্গদর্শক, যিনি এই পথে চলেছেন, যিনি এই পথের সমস্ত সুলুক সন্ধান জানেন, যিনি এই পথ দিয়ে আমাদের নিয়ে চলে যান ভগবানের উদ্দেশ্যে। এইটা হচ্ছে কথা। এইরকম একজন মানুষ আমাদের সব সময় প্রয়োজন হয়। ভগবান কখনো আমাদের জন্য নেমে আসবেন না সামান্য পৃথিবীতে, মাটির পৃথিবীতে নেমে আসবেন না। সেই কারণে আমাদের সব সময় ভগবানের কৃপা লাভ করার জন্য একটু করে চেষ্টা করে যেতে হবে, নিরন্তর চেষ্টা করতে হবে। এবং সেই কাজে যেরকম ভগবত কৃপা আমাদের দরকার, তেমনি দরকার সেইটিকে ধরে রাখার জন্য মহাপুরুষ সংশ্রয়, যাদের জীবন দেখে আমরা এগিয়ে যেতে পারি। আমরা যখন যেন কখনো হেরে না যাই। আপনাদের বলেছিলাম পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজের কথা। যখন প্রথম আমরা সাধু হতে আসি, 1 ঘন্টা জপ ধ্যান করার অভ্যাস ছিল না। আমাদের মধ্যে যারা বড় তারা বললেন যে পূজনীয় আত্মস্থানন্দজি রোজ যে সময় সকালে প্রণাম করতে আসেন, সেই সময়ের জন্য অপেক্ষা করবে। তোমার জপ হয়ে গেলেও চোখ খুলে সেই সময়ের জন্য অপেক্ষা করবে। মহারাজ যখন প্রণাম করে, মহারাজ এরকম হাতটাকে ওপরে তুলতেন, আমরা বলতাম কুড়ুল প্রণাম। মহারাজ যখন হাতটি ওরম ওপরে তুলে প্রণাম করতেন, তখন ঠিক 5টাই বাজত ঘড়িতে। কারণ সেই সময় পরবর্তীকালে দেখেছিলাম ওদের কাছের যে কারখানা, সেখানে সকালে ভোর 5টার ভোঁ বাজত। মহারাজকে কখনো দেখিনি যে সময়ের পরে বা আগে পৌঁছতে, সঠিক সময় পৌঁছতেন। মহারাজকে দেখে দেখে আমরা সেটা নকল করার চেষ্টা করতাম, এবং সেই অভ্যাসটা আমাদের ভেতরে খুব লেগেছে। আজকে যেমন যখন যাচ্ছিলাম, এত ট্রাফিক জ্যাম ছিল, যেহেতু প্রথম দিন স্কুল খুলেছে, তাই বিভিন্ন স্কুলে একটু আগেই, সময়ের আগেই প্রেয়ার শুরু হয়ে গেছে,
এবং মেইন গেট আমাদের যেখান দিয়ে যাবো সেখানে একটা খুব বড় স্কুল আছে, তকপ্লাট লক্ষণ পরিবেশ উচ্চ বিদ্যালয়। সেখানে গেট বন্ধ হয়ে গেছে এবং ছেলেপুলেরা যেহেতু গেটে ঢুকতে পারছে না, সমস্ত দরজার সামনে দাঁড়িয়ে আছে। গাড়িরা যাবে কি যাবে না এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এছাড়াও পথে যেতে যেতে দেখছিলাম যে সাইকেল নিয়ে তারা প্রাণপণে ছুটে চলেছে স্কুলের দিকে। এর জন্য আমাদের মিনিট 5 দেরি হচ্ছে না। আমাদের বড় কষ্ট হচ্ছিল যে দেরি করে আসার জন্য, কিন্তু কিছু করার ছিল না এই জিনিসগুলো থাকার জন্য। কিন্তু তথাপি আমাদের চেষ্টা করে যেতে হবে পারফেকশন। মহাপুরুষ সংশ্রয় আমাদের জীবনটিকে ওরকম করে দেয়। আমরা নকল করতাম। পূজনীয় আত্মস্থানন্দজি কেমন সিট দ্বারা সোজা করে বসে জপ করতে বসেন। মন্দিরে যখন দুর্গা পুজোর সময় মহারাজকে দেখতাম, মহারাজ একদম সোজা হয়ে বসে জপ করতেন। একটি ভারী সুন্দর ছবি আছে, পারলে আপনারা দেখবেন একবার। এটি বেলুড় মঠে, খুব সম্ভবত 1994 সালের দুর্গা পুজোর স্মৃতি। সেইখানে কুমারী পুজো তখন মঠের পশ্চিম দিকের বারান্দায় হতো, এবং সেই পশ্চিম দিকের বারান্দাতে কুমারী পুজো দেখতে এসেছেন সব সাধুরা। তার মধ্যে আছেন স্বামী রঙ্গনাথানন্দজি, স্বামী ভূতেশানন্দজি এবং স্বামী আত্মস্থানন্দজি। আত্মস্থানন্দজি বসেছেন সিঁড়ির একদম উপরের ধাপে, পা মুড়ে আসনের উপর বসেছেন। তার নিচের আসনটায় বসেছেন পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ, এবং তার নিচের আসনটায় বসেছেন পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি। রঙ্গনাথানন্দজি পা মুড়ে বসেছেন এবং পূজনীয় মহারাজ পা ঝুলিয়ে বসেছেন। তিনজনের অপূর্ব সেই ছবি এখনো মানসপটে ভাসে। কি অপূর্ব সুন্দর তাদের এই ছবি। যখনই মনে আসে, যখনই তাদের এই অনায়াস ভঙ্গিতে ভগবানকে ডাকার কথা ছবি আমাদের কাছে আসে, তখন আমাদের ভগবানের প্রতি ভালোবাসা আরো তীব্র থেকে তীব্রতর হয়। তিনি বলছেন যে ঠাকুর বলতেন ভক্ত একটি আলাদা জাত, ভক্তের বিনাশ নাই, নমে ভক্ত প্রণশ্যতি। ভক্ত বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। যেমন হাতির সঙ্গে কেন তুলনা করা হয়েছে? কারণ হাতি যখন ক্রিয়াশীল তখন মানুষের উপকারে লাগে, যখন শরীর চলে যায় তখন তার দাঁত এবং অন্যান্য সেগুলো খুবই দামি, সেগুলো তখন বিক্রি হতে থাকে এবং তার থেকে প্রচুর অর্থ আসে। হাতি জীবৎকালে আমাদেরকে বোঝ বইতে সাহায্য করে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। আবার তার শরীর চলে যাওয়ার পর তার যে দাঁত, সেটা কয়েক লক্ষ টাকা আমাদেরকে দেয়। এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। দুটি জিনিস খুব প্রয়োজন। এক হচ্ছে উৎসাহ, চিন্তা করতে হবে যে এই মনুষ্য জীবনে ভগবত দর্শন লাভ এটি সত্যিই সুদুর্লভ, আর দ্রুত এই কাজটি শেষ করে নিতে হবে, কারণ জীবন যে কোনো মুহূর্তে থেমে যেতে পারে। মহাপুরুষের আশ্রয় সৎসঙ্গ আমাদের কি করে? আমাদের মন ভগবতমুখী করে, এবং সেই ভগবতমুখী মনকে ধরে রাখবার জন্য আমাদের মহাপুরুষের আশ্রয় প্রয়োজন। আজ এই পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী শনিবার লাটুমর্যে পুণ্যস্মৃতি ক্লাসে বাংলাদেশ থেকে। রাত সন্ধে 7টার সময় আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ওম প্রণতানাম প্রসীদত্তম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিতে লোকানাম वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।